হ্যালো মা, তুমি বেরিয়েছো? ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি আসো, তোমার জন্য আমার মনটা খুব খারাপ করছে। বোমা, বোমা, আমাকে এক গ্লাস পানি দাও তুমি। আমার শরীরটা যে ভীষণ খারাপ। দেখতে পাচ্ছ না আমি আমার মায়ের সাথে কথা বলছি? পারলে পারে গিলাসের পানি আছে, ঢেলে খাও। আরে আমার কপাল, 6 বছর হলো বউটা মরে গেছে। ভাবতেও পারিনি একটা ছেলে ছিল, বিয়ে দিয়ে ভালো বউ নিয়ে আসবো ঘরে, আসলো না আমার কপালে সুখ। ঢং দেখে বাঁচা যায় না। আমার এত দামি গ্লাসটা তুমি ভেঙে দিলে। 1 টাকা ইনকাম করার মরদ নেই, আবার আমার এত দামি গ্লাসটা ভেঙে দিলে পুরো। বৌমা, আমার শরীরটা ভীষণ খারাপ, গ্লাসটা আমি ইচ্ছা করে ভাঙিনি, আমার হাতে থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। মরণ হয় না পুরোর। বৌমা, এত বড় কাজটা করতে পারলে তুমি? ভেবেছিলাম আমার একটা ছেলে আছে, সে ভালো একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসবে, আমাকে দেখবে। এই কাজটা তুমি করতে পারলে বৌমা। আমার কপালে আর সুখ নাই, আমার কপালে আর সুখ নাই। মরতে পারে না বুড়ো, আর কত ঢং দেখবো? মরলে পরে ভালো হয়। এখনো মরণ ঘুম ঘুমাচ্ছ? ও বুড়ো, ও বুড়ো। বৌমা, কিছু বলছো? আমার মা আসছে, এই নাও বাজারটা করে নিয়ে এসো গা। তুমি তো আবার মূর্খ মানুষ, এই নাও স্লিপ রতনের দোকান থেকে বাজারটা করে নিয়ে এসো গা। বৌমা, আমার শরীরটা তো ভীষণ খারাপ, আমি যেতে পারবো না বাজারে। ওইসব নাটক ছাড়ো, বাজার থেকে বাজারটা করে নিয়ে এসো গা। ওই তো আমার মা আসছে, যাই। মা তুমি ভালো আছো? রাস্তাঘাটে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মা, রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়নি। ভালো আছিস তো? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোর মুখটা তো শুকিয়ে গেছে কেন? ওই তো আমার শ্বশুর একটা বুবা আছে, আমার জানটা জ্বলিয়ে দিচ্ছে মা। ও, জামাই কোথায় গেছে? তোমার জামাই কাজে গেছে। বুড়োর শ্বশুরটা কোথায় গেছে তোর? ওই বুড়োকে আমি বাজার পাঠিয়েছি। ঠিকই করেছিস। লে মা, মিষ্টিটা লে। চলো মা, চলো। বৌমা, বৌমা, কখন আমার মা চলে এসেছে? তোমার এতক্ষণ লাগলো বাজার থেকে আসতে? বৌমা, আমার শরীরটা খারাপ। যত সব নাটক। বাবা সাগর, বাড়ি এসেছিস বাপ? কতদিন হয়ে গেল তোকে দেখিনি আমি। আয় আমার কাছে আয়। হ্যাঁ, বাড়ি এলাম। আমার এখন কথা শোনার টাইম নাই, আমি একটু মুখ হাত ধুই, তারপর পর তোমার সাথে কথা বলবো। দেখছি ছেলেটা বিদেশ থেকে বাড়ি আসছে, আসতে না আসতে এসে তোমার নাটক শুরু। বেশ, ঠিক আছে, তুমি বসো, আমি পরে কথা বলবো তোমার সাথে। হাত মুখটা ধুই গা। বাবা, ছোট থেকে বড় অবধি মানুষ করলাম রে বাবা, আজ আমার অসহায় দিন, তবু আমাকে দেখলি না। আল্লাহ, তুমি আমাকে পুরে তুলে নাও আল্লাহ, আমি যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না, তুলে নাও আমাকে। দীপা, দীপা, এই
আমি ছাদে। আরে মা, কখন এলে? এই তো বাবা এক্ষুনি আসলাম। এসছেন, ভালো করেছেন। তাহলে তোমরা মা বিটি কথা বলেন, আমি হাত মুখটা ধুই। বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলেন মা। আর কতদিন তোমার ওই বুড়ো বাবার বয়সটা কি কম হলো? ঘাড়ের ওপর আর কতদিন বসে বসে খাবে? দেখেন, ওটা আমার বাবা হচ্ছে, বাবাকে তো আর ফেলে আসতে পারছি না। কেন, তোমার বাবাকে কি অনাথ আশ্রমে থিয়ে আসা হবে না? তুমি যদি তোমার বাবাকে আজকে না থিয়ে আসো, আমি তোমার ভাত আর খাবো না, আমি আমার মায়ের সাথে চলে যাবো। দীপা, তুমি ওরকম বলো না। বাবাকে কি আর অনাথ আশ্রম ফেলে আসতে পারি? তাহলে তুমি তোমার বাবার কাছে থাকো, আমি আমার মায়ের সাথে চলে গেলাম। না না দীপা, বসো তোমরা, তোমরা যা বলবে তাই হবে। ঠিক আছে, তাহলে তোমার বাবাকে আজকে এখনই অনাথ আশ্রমে রেখে দিয়ে আসো গা। বেশ ঠিক আছে, তাই হবে। বাবা, তোমার বৌমার কাছে কি শুনলাম? তুমি কাজ করো না, তারপর তুমি বাজার ঘাট করো না, তুমি আমাদের দুজনের জীবনটা জ্বলিয়ে ছাড়খাড় করে দিলে। তোমার বৌমায়ের আদেশ, তোমাকে অনাথ আশ্রম ফিরে আসতে বলেছে। না বাবা, তুই আমার ছেলে, ছোটবেলায় থেকে তোকে মানুষ করে বড় করেছি বাবা। বাবার দুঃখটা তুই বুঝতে পারলি নি রে বাবা। তোকে আর অনাথ আশ্রমে শুয়ে আসতে হবে না বাবা। আমার দুটো চোখ দিয়ে দিকে যাই, আমি সেই দিকে চলে যাচ্ছি। তোরা সুখে থাকিস বাবা, তোরা সুখে থাকিস।